ম্যাথমেটিকা অনলাইন ক্লাসরুমের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই। এর আগের দিন কমপ্লেক্স নাম্বারের উপর থিওরিটিক্যালের একটা ক্লাস ভিডিও আকারে দিয়েছি। আজ কমপ্লেক্স নাম্বারের কিছু অ্যাপ্লিকেশান আমি তুলে ধরার চেষ্টা করছি, যেগুলো থেকে ক্লাস 11-এ পাঠরত বিভিন্ন ছাত্রছাত্রীরা উপকৃত হতে পারে। আবার যে সমস্ত ছেলেমেয়ে 9-10-এ একটু অ্যাডভান্স স্টাডি করে সেই সমস্ত স্টুডেন্টরাও এই ভিডিও থেকে বেনিফিটেড হতে পারে। দেখো, আমি বিভিন্ন ধরনের প্রবলেম এখন তুলে ধরার চেষ্টা করছি, যেগুলো 11-এর বিভিন্ন পরীক্ষায় এসেছে বা ওর সমতুল্য বিভিন্ন ধরনের সমস্যা আজ আমরা আলোচনা করব। প্রথমে 2-4টি খুব সংক্ষিপ্ত আকারের প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসে সেই টাইপের অঙ্ক আছে। প্রথমে একটি অঙ্ক আমি লিখছি বোর্ডে আগে। 1 + i ডিভাইডেড বাই 1 - i হোল টু দি পাওয়ার 3 এই কমপ্লেক্স নাম্বারটিকে a + ib আকারে প্রকাশ করতে হবে। a + ib আকারে প্রকাশ করো। দেখো, আমরা প্রথমে 1 + i ডিভাইডেড বাই 1 - i ইকুয়াল টু, আমরা নিচের এই যে আইটা আছে এইটাকে আমরা যে কোনো উপায়ে অপনয়ন করব। তার জন্য আমি কি করব, 1 + i দিয়ে লব এবং হরকে আমি গুণ করব। তাহলে উপরের টার্মটা চলে আসবে 1 + i হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 - i তার স্কোয়ার, দ্যাট ইকুয়াল টু, আমরা যদি এটা a + b এর হোল স্কোয়ার আকারে ভেঙে নিই তাহলে আমরা পাবো, দেখো, 1 + 2i - 1 -1 হলো কারণ এটা i² = -1 হয়, ডিভাইডেড বাই নিচে দেখো আমরা পাবো 1 + i -i² মানে হচ্ছে মাইনাস ইন্টু -1, তার মানে নিচটাতে 1 + 1 পেয়ে যাব, দ্যাট ইকুয়াল টু i। দেয়ারফর 1 + i ডিভাইডেড বাই 1 - i হোল টু দি পাওয়ার 3 ইকুয়াল টু i টু দি পাওয়ার 3, দ্যাট ইকুয়াল টু i² ইন্টু i, দ্যাট ইকুয়াল টু -i। এই -iকে আমরা 0 + i ইন্টু -1 আকারে প্রকাশ করতে পারি। এক্ষেত্রে এই যে ফর্মটা পেয়েছি এইটা দেখো a + ib আকারে লেখা হয়েছে, যেখানে a এর মান হচ্ছে 0 আর b এর মান হচ্ছে -1। এখন দ্বিতীয় সমস্যা, যেটা বিভিন্ন অঙ্কতে এটা কাজে লাগবে, পরবর্তী বিভিন্ন সমস্যাতেও এটা কাজে লাগতে পারে। অ্যামপ্লিটিউড আমরা এর আগের দিনে থিওরিতে বুঝিয়েছি, আমি এখন অ্যামপ্লিটিউড বের করতে শেখাবো। ফাইন্ড দ্য অ্যামপ্লিটিউড অফ, 1 নাম্বার একটা লিখছি -3 + 3i। আমরা জানি কমপ্লেক্স প্লেনের উপর এরকম যদি আমরা 4টে কোয়াড্রেন্টে ভাগ করি, তো আমাদেরকে প্রথমে লক্ষ্য করতে হবে, এক্ষেত্রে এই যে কমপ্লেক্স নাম্বারটা লিখেছি এইটা দেখো একটা বিন্দু আকারে যদি লেখা হয় তাহলে সেটা লিখতে পারি আমরা -3, 3। তো কমপ্লেক্স প্লেনের এই বিন্দুটি সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থান করবে। সেকেন্ড কোয়াড্রেন্টে এইরকম একটা জায়গায় -3, 3 অবস্থান করবে। সুতরাং আমরা বলতে পারি যে -3 + 3i lies
in the second quadrant of the complex plane আর কোনো একটা কমপ্লেক্স নাম্বার যখন সেকেন্ড কোয়াড্র্যান্টে থাকে তখন তার অ্যামপ্লিটিউড বের করানো হয় অ্যামপ্লিটিউড অফ -3 + 3i ইকুয়াল টু আমরা লিখব পাই মাইনাস tan ইনভার্স y বাই এক্স। এখানে y কত আছে, y এর জায়গায় আছে 3 আর x এর জায়গায় আছে -3, তার মানে আমরা লিখব 3 ডিভাইডেড বাই -3, দ্যাট ইকুয়াল টু আমরা লিখব পাই মাইনাস, এটার ভ্যালু দেখো tan ইনভার্স হবে, এটা tan ইনভার্স -1, tan ইনভার্স -1 এর মডিউলাস আছে, তার মানে এটা 1 হচ্ছে, তাহলে এখানে আমরা লিখতে পারবো tan ইনভার্স 1, দ্যাট ইকুয়াল টু পাই মাইনাস tan ইনভার্স 1 এর ভ্যালু কত আমরা জানি π/4, দ্যাট ইকুয়াল টু আমরা পেয়ে যাব 3π/4। তাহলে আমরা কি পেলাম, অ্যামপ্লিটিউড অফ দ্য কমপ্লেক্স নাম্বার -3 + 3i ইকুয়াল টু 3π/4, এটি হচ্ছে অ্যান্সার। এবারে সেকেন্ড আরেকটা প্রবলেম নিয়ে আসছি, অ্যামপ্লিটিউডে বের করব। কমপ্লেক্স নাম্বারটা হচ্ছে 3i - 3 ইন্টু 1 - i। আমরা প্রথমে ধরে নেব এই কমপ্লেক্স নাম্বারটাকে একটা, আর এই কমপ্লেক্স নাম্বারটাকে, এইটাকে আমি ধরে নিলাম Z1 আর এইটাকে ধরে নিলাম আমি Z2। তাহলে Z1 যে কমপ্লেক্স নাম্বারটা আছে, Z1 কমপ্লেক্স নাম্বার হচ্ছে -3 প্লাস i ইন্টু 3 আকারে লিখতে পারি। তাহলে আমরা -3,3 এই যে বিন্দুটি, এটি কোন কোয়াড্র্যান্টে অবস্থান করবে, সেকেন্ড কোয়াড্র্যান্টে, এ বিলংস টু সেকেন্ড কোয়াড্র্যান্ট। Therefore amplitude of Z1 equal to আগের মতোই বেরোবে পাই মাইনাস tan ইনভার্স মডিউলাস অফ y/x, y মানে হচ্ছে এখানে 3 ডিভাইডেড বাই x মানে হচ্ছে -3, যার ভ্যালু এর আগের প্রবলেমটাতে আমরা পেয়েছি 3π/4, কারণ এইটা হচ্ছে পাই আর এইটার ভ্যালু হচ্ছে π/4, তাহলে পাই মাইনাস π/4 দ্যাট ইকুয়াল টু 3π/4। সিমিলারলি আমরা Z2-র ক্ষেত্রে আমরা যে পয়েন্টটা নেব সেই পয়েন্টটা হচ্ছে 1, -1, হুইচ ইজ বিলংস টু দ্য কোন কোয়াড্র্যান্টে অবস্থান করছে, এই পয়েন্টটা ফোর্থ কোয়াড্র্যান্টে থাকবে, বিলংস টু ফোর্থ কোয়াড্র্যান্টে যখন আমরা অ্যামপ্লিটিউড বের করব তখন অ্যামপ্লিটিউড অফ Z2 ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস tan ইনভার্স মডিউলাস অফ -1 ডিভাইডেড বাই 1, দ্যাট ইকুয়াল টু মাইনাস tan ইনভার্স, এই মডিউলাসের ভ্যালু 1, দ্যাট ইকুয়াল টু -π/4। এবারে দেখো এক্ষেত্রে Z1 আর Z2 দুটোর গুণফলের আমার অ্যামপ্লিটিউড দরকার। আমরা জানি অ্যামপ্লিটিউড অফ Z1 ইন্টু Z2 দ্যাট ইকুয়াল টু কী হয়, অ্যামপ্লিটিউড অফ Z1 প্লাস অ্যামপ্লিটিউড অফ Z2 দ্যাট ইকুয়াল টু আমরা কত পাবো, অ্যামপ্লিটিউড অফ Z1 এর ভ্যালু পেয়েছি আমরা 3π/4, তাহলে আমাদেরকে লিখতে হবে 3π/4, আর অ্যামপ্লিটিউড Z2-র ভ্যালু পেয়েছি আমরা -π/4, দ্যাট ইকুয়াল টু আমরা কত পাবো, π/2,
therefore amplitude of 3i minus 3 into 1 minus I equal to pi by 2. Similarly যদি এইটা 3i minus 3 ডিভাইডেড বাই 1 মাইনাস আই এর অ্যাম্পলিটিউড বের করতে হতো, সেক্ষেত্রে আমরা z1 আর z2 যে অ্যাম্পলিটিউড পাবো তাদের দুটোকে ভাগ করে দিয়ে আমরা ডাইরেক্ট অ্যাম্পলিটিউডটা বের করতে পারবো। আর একটা বিষয়, চারটি কোয়াড্র্যান্টের ক্ষেত্রে কিভাবে আমরা বের করব, কোনো কমপ্লেক্স পয়েন্ট যদি ফার্স্ট কোয়াড্র্যান্টে থাকে তবে তার অ্যাম্পলিটিউড আমরা বের করব। যদি কমপ্লেক্স নাম্বারটা a প্লাস আইবি হয় তখন ফার্স্ট কোয়াড্র্যান্টের ক্ষেত্রে অ্যাম্পলিটিউডের ভ্যালু যদি থিটা হয়, থিটা হবে tan ইনভার্স b বাই a এবং থিটা 0 টু পাই বাই 2 এর মাঝে থাকবে। আর সেকেন্ড কোয়াড্র্যান্টে যদি সেটা থাকে সেক্ষেত্রে থিটার ভ্যালু কত হবে, পাই মাইনাস tan ইনভার্স b বাই a। যদি এটা থার্ড কোয়াড্র্যান্টে থাকে সেক্ষেত্রে এই ক্ষেত্রে থিটার ভ্যালুটা পাই বাই 2 টু পাইয়ের মাঝে থাকবে। আর এই দিকে সবসময় খেয়াল রাখবে, এখানে 0 টু এতটা পর্যন্ত অ্যাঙ্গেল, এখানে 0 আর এখানে হবে পাই। ঠিক উল্টো দিক থেকে যদি আমরা করি, এটা হবে মাইনাস পাই আর এটা হবে পাই, তাহলে এটা 0 হবে, 0 টু মাইনাস পাই আর 0 টু পাই। ঠিক আছে, তাহলে এর কমপ্লেক্স প্লেনের উপর যে পয়েন্টটা মাইনাস পাই টু পাইয়ের মধ্যে থিটার ভ্যালুটা সবসময় থাকে। আচ্ছা, যদি এটা থার্ড কোয়াড্র্যান্টে হয় সেক্ষেত্রে আমরা অ্যাম্পলিটিউডের ভ্যালু অর্থাৎ থিটা ইকুয়াল টু আমরা পাবো কত, মাইনাস পাই প্লাস tan ইনভার্স মডিউলাস অফ b বাই a। এক্ষেত্রে এইগুলো একটু মডিউলাস দিয়ে দিতে হবে এই দুটোতে, এটা মডিউলাস। আর যদি ফোর্থ কোয়াড্র্যান্টে হয় সেক্ষেত্রে থিটা ইকুয়াল টু হবে, ফোর্থ কোয়াড্র্যান্টের ক্ষেত্রে থিটা ইকুয়াল টু হবে মাইনাস tan ইনভার্স b বাই a। এক্ষেত্রে থিটার ভ্যালুটা কতর মধ্যে থাকবে, মাইনাস পাই বাই 2 লেস দেন থিটা লেস দেন 0। এক্ষেত্রে 0 টু পাই বাই 2, এক্ষেত্রে পাই বাই 2 টু পাই, আর এক্ষেত্রে হবে মাইনাস পাই থেকে মাইনাস পাই বাই 2, আর এইটা হবে মাইনাস পাই বাই 2 টু 0। আশা করি অ্যাম্পলিটিউডের যে কোনো সমস্যা তোমরা এবারে করতে পারবে। এখন আমরা মডিউলাস, কমপ্লেক্স নাম্বারের মডিউলাস বের করতে শিখব। দেখো, মনে করো কোনো একটা কমপ্লেক্স নাম্বার আছে -2√3 প্লাস 2√2i, এইটার মডিউলাস বের করতে হবে। আমরা এর আগের ক্লাসে আমরা দেখিয়েছিলাম z ইকুয়াল টু যদি x প্লাস আই ওয়াই কোনো কমপ্লেক্স নাম্বার হয়, আমরা জানি যে মডিউলাস অফ z ইকুয়াল টু হয় √x² প্লাস y²। তাহলে এক্ষেত্রে এই কমপ্লেক্স নাম্বারটাকে যদি আমরা z ধরি তাহলে মডিউলাস অফ z ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো, -2√3 তার স্কোয়ার যুক্ত 2√2 তার স্কোয়ার। এই দুটো ক্যালকুলেট করলে আমরা ভ্যালু পেয়ে যাব, আমরা √of -2√3 তার স্কোয়ার, মানে এটা হচ্ছে কত 12 প্লাস দ্বিতীয়টা পাবো 8, দ্যাট ইকুয়াল টু √20, দ্যাট ইকুয়াল টু 2√5। এই পদ্ধতিতে আমরা যে কোনো কমপ্লেক্স নাম্বারের আমরা তার মডিউলাস বের করতে পারবো। এবারে আমরা দুটো কমপ্লেক্স নাম্বারের প্রোডাক্টের মডিউলাস দেখাচ্ছি। এটা 1 নাম্বার হলো 3-এর 1। আমরা এবারে আরেকটা প্রবলেম নিয়ে আসছি। দুটো যদি গুণফল আকারে থাকে, মনে করো কোনো একটা কমপ্লেক্স নাম্বার z ইকুয়াল টু 4 - 3i ইন্টু √3 প্লাস 3i।
জেড কমপ্লেক্স নাম্বারটা দুটো কমপ্লেক্স নাম্বারের প্রোডাক্ট আকারে লেখা আছে। আমি ধরে নিলাম এই কমপ্লেক্স নাম্বারটা হচ্ছে Z1, এই কমপ্লেক্স নাম্বারটা হচ্ছে Z2। দুটো কমপ্লেক্স নাম্বার আমরা পেয়ে গেছি। তাহলে আমরা মডিউলাস অফ জেড, অর্থাৎ যে কমপ্লেক্স নাম্বার দুটো প্রোডাক্ট আকারে দেওয়া আছে তার মডিউলাস ইকুয়াল টু আমরা লিখতে পারবো মডিউলাস অফ Z1 ইন্টু মডিউলাস অফ Z2। আমরা জানি যে Z1 ইন্টু Z2 তার মডিউলাস ইকুয়াল টু মডিউলাস অফ Z1 ইন্টু মডিউলাস অফ Z2 হয়। আমি ওই প্রপার্টিটা কাজে লাগালাম। তাহলে মডিউলাস অফ Z1 সমান কত হবে? √4 তার স্কোয়ার প্লাস -3 তার স্কোয়ার ইন্টু, এক্ষেত্রে আমরা ভ্যালু কত পাবো? √3 তার স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, দ্যাট ইকুয়াল টু √16 প্লাস 9 হচ্ছে, দ্যাট ইকুয়াল টু আমরা 25 লিখতে পারি, ইন্টু এক্ষেত্রে ভ্যালুটা হচ্ছে কত? 12, দ্যাট ইকুয়াল টু আমরা লিখতে পারি 5 ইন্টু 2√3, দ্যাট ইকুয়াল টু 10√3। সিমিলারলি যদি দুটো কমপ্লেক্স নাম্বারের ডিভিশনের ক্ষেত্রে তার মডিউলাস বের করানো হয়, তখন আমরা এই সূত্রটা কাজে লাগাবো, মডিউলাস অফ Z1 বাই Z2 দ্যাট ইকুয়াল টু মডিউলাস অফ Z1 ডিভাইডেড বাই মডিউলাস অফ Z2। এই প্রপার্টি দিয়ে তাহলে আমরা ভাগের মডিউলাস বের করতে পারবো। আর এখন আমরা এই দুটো প্রোডাক্টের মডিউলাস বের করতে আমরা শিখলাম কোন ফর্মুলা কাজে লাগিয়েছি, এই ফর্মুলাটি আমরা কাজে লাগিয়েছি। এখন আমি অন্য ধরনের প্রবলেম নিয়ে আসছি। দেখো 4 নম্বর কোশ্চেন, ইফ A, B, X, Y আর বিলংস টু R, অর্থাৎ এরা যদি রিয়েল নাম্বার হয়, অ্যান্ড কিউব রুট অফ X প্লাস IY ইকুয়াল টু A প্লাস IB, then show that X by A plus Y by B that equal to 4 into A square minus B square। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। দেখো আমরা কিউব রুট অফ X প্লাস IY ইকুয়াল টু A প্লাস IB এটা দেওয়া আছে। তো আমরা যদি বোথ সাইডে কিউ করি তাহলে আমরা কি পাবো? X প্লাস IY দ্যাট ইকুয়াল টু আমরা পাবো A প্লাস IB তার হোল কিউ, আর আমরা লিখতে পারি X প্লাস IY দ্যাট ইকুয়াল টু A কিউ প্লাস 3A স্কোয়ার ইন্টু I ইন্টু B প্লাস 3A ইন্টু আয়োটা B তার স্কোয়ার প্লাস IB তার হোল কিউ, দ্যাট ইকুয়াল টু A কিউ মাইনাস 3AB স্কোয়ার প্লাস I ইন্টু 3A স্কোয়ার B মাইনাস B কিউ। এবার দেখো আমরা যদি বোথ সাইডে রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট আমরা কম্পেয়ার করি, তাহলে X ইকুয়াল টু পেয়ে যাব A কিউ মাইনাস 3AB স্কোয়ার, Y ইকুয়াল টু আমরা পেয়ে যাব 3A স্কোয়ার B মাইনাস B কিউ। এখন এই দুটো সম্পর্ক থেকে আমরা লিখতে পারি X বাই A মানে দেখো এখান থেকে আমরা A কমন পাচ্ছি, সেটা দিয়ে আমি ডিভাইড করে দিলাম, প্লাস Y বাই B দ্যাট ইকুয়াল টু আমরা দেখো এইটাকে A দিয়ে ডিভাইড করলে আমরা কত পাবো? A স্কোয়ার মাইনাস 3B স্কোয়ার। এইটাতে আমরা পাবো, দেখো যদি B দিয়ে ডিভাইড করি তাহলে আমরা পাবো 3A স্কোয়ার মাইনাস B স্কোয়ার দ্যাট ইকুয়াল টু, দেখো 3A স্কোয়ার প্লাস A স্কোয়ার মানে হচ্ছে 4A স্কোয়ার, 3B মাইনাস 3B স্কোয়ার মাইনাস B স্কোয়ার, এইটা সমান আমরা পাবো মাইনাস 4B স্কোয়ার দ্যাট ইকুয়াল টু 4 কমন নিলে আমরা পেয়ে যাব A স্কোয়ার মাইনাস B স্কোয়ার।
এবারে আমরা পরের প্রবলেমে যাই। 5 নম্বর। দেখো এ বি সি ডি, ইফ এ বি সি ডি এক্স ওয়াই আর অল রিয়েল, দ্যাট ইজ দে আর বিলংস টু দ্য সেট আর, and x plus iy equal to root under a plus ib divided by a minus ib, then prove that x square plus y square that equal to a square plus b square divided by a square c square plus d square। এটি আমাদেরকে প্রমাণ করতে হবে। এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রবলেম। আচ্ছা, এক্ষেত্রে দেখো x প্লাস আই ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে এইটি রুট আন্ডার এ প্লাস আইবি ডিভাইডেড বাই এ মাইনাস আইবি। আমরা বোথ সাইডে স্কোয়ার করছি, তাহলে আমরা পেয়ে যাব দেখো x প্লাস আই ওয়াই তার স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস আইবি ডিভাইডেড বাই এ মাইনাস আইবি। আমরা বোথ সাইডে মডিউলাস নিচ্ছি, তাহলে আমরা কি পাবো, মডিউলাস অফ এক্স প্লাস আই ওয়াই তার স্কোয়ার তার মডিউলাস, এইটা সমান আমরা লিখতে পারি পুরো হোল মডিউলাসের স্কোয়ার। এটা একটা সূত্র আছে, আমরা জানি মডিউলাস অফ জেড স্কোয়ার দ্যাট ইকুয়াল টু মডিউলাস অফ জেড দ্য স্কোয়ার। আর একটা কী জানি, এটা যেহেতু ডিভাইড আছে সেটাও আমি সূত্রটা লিখে দিই, মডিউলাস অফ জেড ওয়ান বাই জেড টু দ্যাট ইকুয়াল টু কী হয়, মডিউলাস অফ জেড ওয়ান বাই মডিউলাস অফ জেড টু, এটা হয়। তাহলে এই সাইডে রাইট হ্যান্ড সাইডে আমরা কী পাবো, মডিউলাস অফ এ প্লাস আইবি ডিভাইডেড বাই মডিউলাস অফ আমরা পাবো সি প্লাস আইডি। আমাদের এখানে প্রবলেমটা একটু ভুল লেখা আছে, এইটা হবে সি প্লাস আইডি হবে অঙ্কটায়, তাহলে এইটাও হবে সি প্লাস আইডি। আচ্ছা, তাহলে এই জায়গাটা তো হবে সি প্লাস আইডি, তাহলে আমরা এই জায়গাটাতে কত পাবো, মডিউলাস অফ সি প্লাস আইডি। আর আমরা মডিউলাস অফ এক্স প্লাস আই ওয়াই আমরা জানি কত হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার স্কোয়ার আছে, তার মানে আমরা কত লিখতে পারবো, রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার, তার মানে আমরা এটা ভ্যালুটা পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দ্যাট ইকুয়াল টু কত পাবো, এ প্লাস আইবির মডিউলাস হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই, এটা একটা রুট হবে রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হবে রুট আন্ডার সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। আমাদের দেখো প্রমাণ করতে যেটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার এই জায়গাটা একটা হোল স্কোয়ার হবে। প্রবলেমটা আমাদের একটু লেখা ভুল হয়ে গেছিলো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। আমরা বোথ সাইডে যদি স্কোয়ার করি তাহলে আমরা কী পাবো, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার দ্যাট ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এইরকম টাইপের যদি তোমরা প্রবলেম পাও তখন আরেকভাবেও করা যায়। এক্ষেত্রে এই বোথ সাইডে স্কোয়ার করে রিয়েল এবং ইমাজিনারি পার্ট ইকুয়াল করেও এই প্রবলেমটা সলভ করা যেতে পারে। আমরা আসছি নেক্সট প্রবলেমে। দেখো 6 নম্বরের দাগে, ইফ a plus ib divided by c plus id that equal to x plus iy বা iota y, যদি এই কন্ডিশন দেওয়া থাকে then prove that a minus ib divided by c minus id that equal to x minus আয়োটা ওয়াই। এই প্রবলেমটা আমরা সলভ করব। এক্ষেত্রে আরেকটা কন্ডিশন দেওয়া আছে,
x, y, a, b, c, d, they are belongs to the set R of real number and I equal to root under -1, এই দুটো কন্ডিশন দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে দেখো x প্লাস আই ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে কত, a প্লাস আইবি দ্যাট ডিভাইডেড বাই সি প্লাস আইডি। তো আমি এটা রিয়েল এবং ইমাজিনারি পার্ট ইকুয়াল করতে চাই, তাহলে প্রথমে আমাকে রাইট হ্যান্ড সাইডে কী করতে হবে, a প্লাস আইবি ফর্মে নিয়ে আসতে হবে। এবং তার জন্য আমরা এটাকে কী করব, এর নিউমারেটর ডিনোমিনেটরের আইটাকে আমরা আউট করব। কিভাবে আউট করছি দেখো, a প্লাস আইবি নিউমারেটর এবং ডিনোমিনেটরকে সি মাইনাস আইডি দিয়ে মাল্টিপ্লাই করছি, সি মাইনাস আইডি। দেখো এটা দিয়ে যদি মাল্টিপ্লাই করি নিচটাই চলে আসছে সি প্লাস আইডি ইন্টু সি মাইনাস আইডি, যার ভ্যালু হবে কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দিয়ে আমরা লিখতে পারবো সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, কারণ আমরা জানি আই স্কোয়ার ইকুয়াল টু -1। এখন এটা থেকে আমরা লিখতে পারি এক্স প্লাস আয়োটা ওয়াই ইকুয়াল টু এইটার মাল্টিপ্লাই করে এ প্লাস আইবি ফর্মে যদি উপরটাকে সাজিয়ে নেওয়া যায় তাহলে আমরা পাবো দেখো এসি প্লাস বিডি প্লাস আয়োটা ইন্টু বিসি মাইনাস এডি হোল ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার দ্যাট ইকুয়াল টু আমরা লিখতে পারি এসি প্লাস বিডি ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস আই ইন্টু বিসি মাইনাস এডি ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এইটি আমরা পেয়ে যাব। এবার আমরা বোথ সাইডে যদি রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্টকে আমরা কম্পেয়ার করি তাহলে এক্স এর ভ্যালু পাবো এসি প্লাস বিডি বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এবং ওয়াই ইকুয়াল টু আমরা পাবো কত, বিসি মাইনাস এডি ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। দেয়ারফোর এক্স মাইনাস আয়োটা ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারবো দেখো এসি প্লাস বিডি ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মাইনাস আয়োটা বিসি মাইনাস এডি ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমরা উপরের যে ক্যালকুলেশনটা পাবো সেটা আসবে ঠিক এই রকম, এ ইন্টু সি প্লাস আইডি মাইনাস আয়োটা বি ইন্টু সি প্লাস আয়োটা ডি দ্যাট ডিভাইডেড বাই আমরা ভ্যালুটা পাবো সি প্লাস আইডি। দেখো আমরা সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার দুটো টার্মে আছে, সেইটাকে আমরা লিখছি সি প্লাস আইডি ইন্টু সি মাইনাস আইডি দ্যাট ইকুয়াল টু এই দুটো টার্ম থেকে দেখো সি প্লাস আইডি কমন চলে যাচ্ছে, তাহলে আমরা লিখতে পারবো কত, এ মাইনাস আয়োটা বি ইন্টু সি প্লাস আয়োটা ডি ডিভাইডেড বাই আমরা পাবো দেখো সি প্লাস আয়োটা ডি ইন্টু সি মাইনাস আয়োটা ডি। এক্ষেত্রে দুটো নিউমারেটর এবং ডিনোমিনেটরে দেখো একটা কমন ফ্যাক্টর সি প্লাস আইডি আছে, এক্ষেত্রেও সি প্লাস আইডি আছে, তাহলে উপরে পড়ে রইল কত, এ মাইনাস আইবি ডিভাইডেড বাই সি মাইনাস আইডি, যেটা প্রমাণ করতে দেওয়া ছিল এক্স মাইনাস প্রুভ দ্যাট এ মাইনাস আইবি ডিভাইড বাই সি মাইনাস আইডি দ্যাট ইকুয়াল টু এক্স মাইনাস আই ওয়াই। সুতরাং আমরা বলতে পারি এ মাইনাস আইবি ডিভাইডেড বাই সি মাইনাস আইডি দ্যাট ইকুয়াল টু এক্স মাইনাস আই ওয়াই। এর বাকি আজ এই পর্যন্তই। আশা করি আজকে যে সমস্যাগুলো তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর পরবর্তী ভিডিওতে আমি কমপ্লেক্স নাম্বারের উপর আরও বিভিন্ন ধরনের সমস্যা আমি পরের ক্লাসে তোমাদের সামনে তুলে ধরব। তাও যদি তোমাদের কোনো অসুবিধা থাকে আমাকে অবশ্যই টেলিগ্রাম বা এই কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমার টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব। আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ।